এই যে মাহফুজ ভাই যেটি বলবার চেষ্টা করছিলেন যে অর্থাৎ প্রার্থিতা বৈধ কি অবৈধ এই নিয়ে যে স্ক্রুটনি চলছে সেটা নিয়ে নানা রকম আলোচনাই আছে এবং এটি নির্বাচনের সময় তো খুব স্বাভাবিক ঘটনা, মানে নির্বাচন কমিশন এরকম আপনার চোখে পড়েছে কিনা এবং যে যে আসনের কথা উনি বলছিলেন, আমি যদি ভুল না করে থাকি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে প্রতিবাদের যে বিষয়গুলো দেখা হচ্ছে, মানে তাকে এক ধরনের ট্যাগিং করা জেলা প্রশাসককে এবং সেই জেলা প্রশাসককে অপসারণ চাওয়া হয়েছে এবং তাকে অমুকের দালাল নানান রকমভাবে অভিহিত করা হয়েছে। এখন কথা ওনার যেটা পয়েন্ট যে একই কারণে একজনের বৈধ হবে ঢাকায় আসলে, সেটি পঞ্চগড়ে থাকলে সেটা অবৈধ হবে, মানে এইরকম কোনো অসঙ্গতি আপনার চোখে পড়েছে কিনা? বিষয়টা হলো কি, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার আমার কাছে অসঙ্গতি আছে কিনা বা এই ধরনের ইনকনসিস্টেন্সি আছে কিনা, অলরেডি তো আপনারা দুজনে অনেকগুলো ইনকনসিস্টেন্সি নিয়ে কথা বললেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। আমরা কিন্তু প্রথম থেকে যদি আপনি নির্বাচন কমিশনকে অবজার্ভ করেন, মৌলিক জায়গায় যে কতগুলো অসঙ্গতি দেখা গেছে, যেমন পলিটিক্যাল পার্টি নিবন্ধনের ক্ষেত্রে, তারপরে পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে একটু বিতর্ক তৈরি হলো, সীমানা ক্ষেত্রে বিতর্ক তৈরি হলো, তিনটা মেজর কাজে কিন্তু ইলেকশন কমিশন অবিতর্কিত থাকতে পারে নাই। এটা একটা বড় সমস্যা গেল ইলেকশন কমিশন। ওকে, তারপরে এখন যে প্রার্থীতা বাছাই চলছে সেক্ষেত্রেও কিছু বিতর্ক তৈরি হয়েছে। ইলেকশন কমিশনের লজিস্টিক সাপোর্টের লিমিটেশন আছে, উই নো ইট, কিন্তু 1.5 বছর সময় পেয়েছে, লজিস্টিক সাপোর্ট এক্সটেন্ড করা যেতে পারতো যদি তার লাগে, কিন্তু সেই সকল জায়গাগুলোতে ইলেকশন কমিশন মনোযোগ দেয়নি মনে হচ্ছে, অন্যথায় তো এই বিষয়গুলো আসতো না সামনে। এখন নির্বাচনের প্রার্থীতা বাছাই করতে গেলে কিছু দুর্বলতা থাকতে পারে, এমন না যে সবটাই ইন্টেনশনালি হয়, কারণ বিভিন্ন অফিসাররা বাছাই করেন, সব অফিসারদের মানে আপনার এই বাছাই প্রক্রিয়াটাতে দক্ষতা সমান নয়। যেহেতু আপিলের সুযোগ আছে, সে আপিল করে যদি পায়, এটা এমন নয় যে আপনি ওখানে গেলে পাননি এখানে গেলে পেয়েছেন, এটা এমনটা হতে পারে যে অফিসার দক্ষ অফিসারের অভাবের কারণে স্ক্রুটিনি ভালো হয়নি। তো এখন আমরা যদি আপিলে সমস্যার সমাধানটা হয়ে যায়, ইটস ওকে, কিন্তু যদি এমনটা দেখা যায় যে আপিল করার পরেও আপনি অনিয়মটাকে অব্যাহত রাখছেন, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যাবে না। নির্বাচন কমিশন, আমাদের সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশনেরই চ্যালেঞ্জ না। আমরা বারবারই বলছিলাম যে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটার এবং আপনি আদার্স যে সকল স্টেক হোল্ডার্স আছে, ইভেন আপনি অবজারভার একটা স্টেক হোল্ডার, মাস মিডিয়া একটা স্টেক হোল্ডার, এই সবারই কিন্তু স্বচ্ছ অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটাকে পাবলিক ট্রাস্টে রাখা যাবে, পাবলিক কনফিডেন্সে রাখা যাবে। এখন বড় সমস্যা হচ্ছে যে নির্বাচন কমিশন যে জায়গাটা থেকে তার ভুল ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করতে পারে না, সেটা হলো গত 1.5 বছর বা প্রায় এই সময়টাতে নির্বাচন কমিশন, আমি মনে করি আর কি, ইচ অ্যান্ড এভরিডে যদি সে মাস মিডিয়ার সাথে বসতো, প্রেস ব্রিফিং করতো, তাহলে তাকে আগের দিনের ভুল ত্রুটিগুলো পরের দিন সমাধান করা যেত, অথবা অ্যাডভান্স সে ভুল ত্রুটিগুলো জানতে পারতো, সেটা করতে পারে নাই। এটা মানে নির্বাচন কমিশন মাস মিডিয়া থেকে একটু দূরে ছিল, আমি এটা লক্ষ্য করেছি। আর মিডিয়া থেকে দূরে থাকার কারণে তার লার্নিংটা হয় নাই সোসাইটি থেকে, আর লার্নিংটা না হওয়ার কারণে সে একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। আরেকটা হলো তার যে অফিসাররা আছে, সেই অফিসাররা কিন্তু গত 3টা নির্বাচন সুষ্ঠুভাবে করার দক্ষতা দেখায় নাই। তো আপনি দেখেন, আপনি 1.5 দশক পরে কিন্তু এমন একটা নির্বাচন কমিশন নিয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নাই, আবার এদের সেভাবে ট্রেনিংও নাই। আবার এখানে আপনি দেখেন 5 আগস্টের পর একটা নানান এক ধরনের টার্মোয়েল আছে, ক্রাইসিস আছে, এর পাশাপাশি আছে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো, সবকিছু মিলিয়ে যে এটার ব্যাপারে আরও সিরিয়াস প্রস্তুতি দরকার ছিল, যেহেতু চ্যালেঞ্জ বেশি, স্বাভাবিক অবস্থার চেয়েও চ্যালেঞ্জটা কিন্তু বেশি। সুতরাং কিন্তু আমরা তো নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি যে তারা প্রস্তুত আছে, তাদের সমস্ত বাহিনী নিরাপত্তা দানের জন্য ট্রেনিং চলছে, সক্ষমতা আছে। আপনি যদি একটুখানি এনসিপি নেতাদের কথা অ্যাড্রেস করেন যে প্রশাসনের আচরণ একদিকে ঝুঁকে পড়েছে, এবং কিছুটা মাহফুজ ভাইও বলবার চেষ্টা করছিলেন যে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে,
এবং তারা মোটামুটি ভুলেই গেছে যে তাদের একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আপনার এরকম মনে হয় না এটি ভিন্ন চিত্রও আছে বিভিন্ন? আমার কাছে তো মনে হচ্ছে এই সব রাজনৈতিক দলে আপনি দেখবেন কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই ধরনের অভিযোগগুলো ছিল। আমরা দেখছি ইভেন এই কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই দল বলে আমরা নিরপেক্ষ না, ওই দল বলে আমরা নিরপেক্ষ না। প্রত্যেক দলেই তাদেরকে আইডেন্টিফাই করছে মানে বায়াস হিসাবে। এখন এরা যদি নিয়মিত এই কাজটা করে সাধারণত বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলেই চেষ্টা করে যে বার্গেনিং ক্যাপাসিটি বাড়লে তার বেনিফিট। আমরা সেই অনেস্টির জায়গা থেকে যদি দেখি, আমাদের দেখা দরকার শুধুমাত্র রুলসটা ফলো করছে কিনা নির্বাচন কমিশন এবং সরকার এবং নির্বাচন কমিশন যদি যে রুলসে তার স্ক্রুটিনি করার কথা, যে রুলসে তার অবজারভার দেওয়ার কথা, যে রুলসে তার মিডিয়া রিক্রুটমেন্ট করার কথা, যে রুলসে আপনার পলিটিক্যাল পার্টি নিবন্ধনের কথা, সেইটা যদি রুলস ভায়োলেট না করে, ব্যক্তিটা বিএনপি করে না, জামাত করে না, আদার্স কি করে, সেটার ইম্পর্টেন্ট হলো ব্যক্তিটা ফর্মুলা ফলো করছে কিনা। এখানে ফর্মুলা যদি ভায়োলেট হয়, আমাদের তো প্রক্রিয়া আছে, আপনি আপিল করতে পারছেন, আপনি কোর্টে যেতে পারছেন, সেই প্রক্রিয়াগুলোতে আমাদের অনুসরণ করার সুযোগ আছে। এটা না করে যদি আমরা ব্যক্তিগতভাবে মানে যারা পদে আছে তাদেরকে আক্রমণ করতে থাকি, তাহলে কিন্তু নির্বাচনের দিন কি হবে? এখন যেটা হয়েছে এটা না হয় আপনি বিচ্ছিন্ন একটা ছোট ছোট ঘটনা, কিন্তু নির্বাচনের দিন তো এই নির্বাচনের অফিসারদের প্রত্যেকের মন রক্ষা করা একটা কঠিন কাজে দাঁড়াবে। মন কিভাবে রক্ষা করবে? আপনি দেখবেন নির্বাচন কমিশন যারা দায়িত্ব পালন করছেন তারা ভোট দিতে কাউকে বাধা দিচ্ছে কিনা, জাল ভোট নিয়ন্ত্রণ করছে কিনা, তারা নিরপেক্ষতা কাজের মধ্যে বজায় রাখছে কিনা। এই ব্যক্তিরা কোন দলের কোনো একটা মানে একটা দুইটা ঘটনার কারণে কিন্তু সারাদিন ভোট নিচ্ছেন, একটা জাল ভোট কেউ দিয়ে ফেলেছে, এটার কারণে কিন্তু পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে না। একটা জাল ভোট দিয়েছে, সে যদি এটাকে কারেকশন করে নেয় ফাইন, কিন্তু এমন যদি হয় 100টা ভোটের মধ্যে 75টা ভোট জাল ভোট পড়েছে, তাহলে তার কারেকশন না, এটা ইন্টেনশনাল। তো এইটা যদি রাজনৈতিক দলগুলো না বুঝে, মানে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি, তাহলে এবং তারা যদি প্রত্যেকটা অফিসারকে এবং প্রত্যেকটা ইনভলভ পার্সনকে নানানভাবে ট্যাগ দিতে থাকে, তাহলে কিন্তু আখেরে সব রাজনৈতিক দলেরই ক্ষতি হবে।